নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপির একদম নতুন একটি রেসিপি। এই শীতের আমেজে ধনেপাতার ফুলকপির এই দারুণ কম্বিনেশনটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ফুলকপির এই একদম নতুন রেসিপি। ফুলকপির এই রেসিপির জন্য আমরা নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি, প্রায় 700 থেকে 750 গ্রাম ওজন। ফুলকপিগুলোকে আমি এরকম মাঝারি সাইজের ফ্লরেটসে কেটে নিয়েছি। প্রথমে আমরা একটা ধনেপাতার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ধনেপাতাটাকে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা রাফলি চপ করে নিয়েছি, 5-6টা রসুনের কোয়া, রসুনটাকেও রাফলি চপ করে নিয়েছি, আর তার সাথে আমি দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমরা ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপিগুলোকে এবারে 6-7 মিনিট ধরে একটু লালচে করে ভেজে নেব। ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে এই ভাজা ফুলকপিগুলোকে তুলে রাখব। দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তার সাথে আমি দেব কিছু গোটা গরম মশলা। নিয়েছি 1 ইঞ্চ দারচিনি, 5টা ছোটো এলাচ আর 5টা লবঙ্গ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। এবারে এই ফোড়নটাকে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা টোটাল 180 গ্রাম। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমরা পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2টো ছোট থেকে মাঝারি সাইজের টমেটো, এটা টোটাল 200 গ্রাম। টমেটোটাকে আমি ছোট কুচি করে নিয়েছি। তার সাথে দেব কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিলাম। তার সাথে আমি দিয়ে দেবো ধনেপাতার পেস্ট, যেটা আমরা আগে মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম। পুরো পেস্টটা এখানে দিয়ে দিন। আর দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে এবারে 6-7 মিনিট ধরে ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে আর এই জলটা শুকিয়ে যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে ভেজে নেওয়া ফুলকপিগুলোকে আমরা সব দিয়ে দেবো। ফুলকপিগুলোকে মশলার সাথে আমরা 2-3 মিনিট একটু কষিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি মাখা মাখা রাখবো, তাই আমি 1/2 কাপ মতো জল দিলাম। এবারে আমরা ঢাকা দিয়ে মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে ফুলকপিটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি ফ্লেভারের জন্য দিলাম। আর দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা কুচি। এবারে আবার ঢাকা দিয়ে একদম লো আঁচে ফুলকপিটাকে 2-3 মিনিট আরও রান্না হতে দেব। নতুন স্বাদের ফুলকপির এই রান্না একদম তৈরি। শীতকালে ধনেপাতা আর ফুলকপির এই কম্বিনেশনটা কিন্তু একদম ফাটাফাটি। এভাবে একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।